নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো যেহেতু আমার ঠান্ডা জ্বর, হয়তো বা কথার সাউন্ডটা কেমন আসতেছে আমি তো বুঝতে পারতেছি না। যদি খারাপ আসে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে শরীরটা প্রচুর খারাপ, প্রচুর অসুস্থ, ঠান্ডা। আমরা ঘরের সবাই প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর গরম। আর আমার এই ঘর থেকে তো প্রচুর রোদ আসে। তো যাই হোক, অসুস্থ তো আল্লাহ দেন, অসুস্থ আল্লাহ দেয়, রোগ আল্লাহ দেয়, আল্লাহ সারাই দেবে। আর সুস্থতা হচ্ছে আল্লাহ সব থেকে বড় নিয়ামত। যাই হোক, যেমনই আছি, যেভাবেই আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। তো কথা যেটা বিষয় নিয়ে আজকে কথা বলতে আসছি সেটা হলো আমার হাজব্যান্ডেরও ঠান্ডা জ্বর, আমার ছেলেদেরও ঠান্ডা, হালকা পাতলা জ্বর, বেশি একটা না, হালকা, কিন্তু ঠান্ডা, সবাই ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা সবাই লাগছে। আর আমাদের একটা সমস্যা আছে কি, যখন যে কোনো একটা রোগ, জ্বরটাই বেশি আসে আমাদের। জ্বরটা যখন কারোর ঘর সিরিয়াল ধরে আসে, সবার হয় ঠান্ডা লাগলো, সবার একসাথেই ঠান্ডা লাগে। মানে হয় প্রথমে বড় ছেলের হয়, তারপর ছোটো ছেলের হয়, তারপর আমার হয়, তারপর রাব্বু হয়, নাহলে ফার্স্ট রাব্বু হয়, তারপর ছোটো ছেলের, বড় ছেলে, মানে যা হবে পুরো ঘর ধরেই হবে। এটা হচ্ছে আমার ঘরের নিয়ম। চোখ উঠলেও দেখা যায় কি যে সিরিয়াল, একদিন পর এক একজনের জ্বর হইলেও এক, ঠান্ডা লাগলো এক, যেটাই হোক না কেন আমাদের ঘরে একজনের হলে সবার হয়। তো এইটা কথাটা কেন বললাম, আজকে বাচ্চার টিচারের কাছে গেছিলাম, তো বলতেছে ঘর মানে পুরো ঘরের মানুষ অসুস্থ, পুরো ফ্যামিলির মানুষ অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, পরে বলতেছে যে আপনাদের তো সিস্টেমই দেখলাম এই, যে কোনো একটা রোগ হোক না কেন আপনাদের ঘরে সিরিয়াল বাই সিরিয়াল সবার একসাথে হয়। তো যাই হোক, এটা আল্লাহর একটা রহমত, এটা আল্লাহর একটা রহমত আমি মনে করি। তো সত্যিকার অর্থে বলতে কি যে হ্যাঁ, অসুস্থ ঠিক আছে, বাট বলতে পারেন, অনেকে মনে আসতে পারে যে অসুস্থ তারপর কেন ভিডিও করেন, ভিডিও তো আপলোড নাও করতে পারেন। আসলে আমি চাইলেই পারি, যে দরকার নেই। কারণ গতকালকে রাত্রে প্রচুর জ্বর ছিল, শরীরে প্রচুর ঠান্ডা ছিল। আজকে তো তাই ওষুধ খাওয়াতে একটু কমছে, কিন্তু গতকালকে রাত্রে প্রায় 3টা-4টা পর্যন্ত আমি সজাগ ঘুমাইতে পারি নাই। প্রচুর পরিমাণে শরীর অসুস্থ ছিল, প্রচুর পরিমাণে। তো ওই সময় কাজ করতেছিলাম, ওই অবস্থার ভিতর আমি কাজ করতেছিলাম, মোবাইলে কাজ করতেছিলাম। তো আব্বু বারে বলে, মানে আমার হাজব্যান্ড বারে বলতেছিল বন্ধ করা তো দরকার নেই, বাধ্য, শরীরের প্রতি অতিরিক্ত খাটুনি পড়ে যায়। একে তো সংসারের সমস্ত কাজকর্ম, আবার বাচ্চাদের লেখাপড়া আছে, এগুলো দেখা, তারপর বাইরে টুকটাক কাজ বেশিরভাগ আমি করি, কারণ ওরা আস্তে আস্তে দেরি হয়ে যায়। আরও যখন আসে তখন বাজার বন্ধ থাকে, কিংবা আশেপাশে আনুষঙ্গিক যে জিনিসগুলো, মেন বাজারটাও করে, বাট আশেপাশে যে জিনিসগুলো আমার টুকটাক জিনিসপত্র প্রয়োজন হয় ওগুলো তো আমার করাই লাগে। তা বলতেছিল যে সংসারের এত কাজ করে তারপর আবার এই ধকলগুলো তুমি খুলাইতে পারবে না, থাক বাদ দিয়ে দাও, তোমার শরীরের জন্য অনেক ক্ষতি হয়, তোমার শরীরের উপর চাপ পড়ে অনেক। তারপর মেন্টালিভাবে আমি কতদিন যাবৎ, মানে আমার প্রচুর মেন্টালি প্রেশার গেছে, প্রচুর পরিমাণে মেন্টালি প্রেশার, আমার মাথার উপর অনেক সমস্যা হয়েছে। দেখা যাচ্ছে জীবনে কোনো দিনও যে ওষুধ আমি না খাইছি সেই ওষুধগুলো আমার খাওয়া লাগছে, সেই মেডিসিনগুলো আমার নেওয়া লাগছে। তো সব মিলিয়ে বলতেছিল যে তোমার উপর ঝকল করে আছে, তুমি আর করবো না, দরকার নাই, থাক। তো আমি থামি নাই, কারণ সে আমার কষ্ট দেখে বলছে, আমার কষ্টটা অনুভব করছে, এই জন্য সে বলছে যে এত কষ্ট করতেছে দরকার কি। আমি তারা শুধু একটাই কথা বলছি যে আমি কষ্ট করতেছি, সফলতা দেওয়ার মালিক আল্লাহ, সফলতা আল্লাহ দান করবে। আমার এই কষ্টের বিনিময়ে, আমার এই শ্রমের বিনিময়ে যদি আমি আমার নিজের একটা জায়গা তৈরি করতে পারি। আপনি তো অসুস্থ, আমি তাহলে একটাই কথা বলছি, আপনি তো অসুস্থ, আপনি কেন কাজে যাইতেছেন? আপনি তো বসে আনেন, আপনি তো কাজ করতেছেন, আপনি কেন করতেছেন? আপনার সংসারের জন্য, আমাদেরকে খাওয়ানোর জন্য। তো আমরা 3জন যেমন আপনার দায়িত্বে, আপনি তো আমাদের আপনারাও তো আমার দায়িত্বে, আমাদের দেখতেন না। আজকে যদি দেখা যেত
এই কাজ এই প্ল্যাটফর্মে আমি আরও আগেই আসতে পারতাম, যদি ওই সময় আপনি আমার আসতে দিতেন হয়তো বা কিছুটা হইলে আমি আপনার এই সময় সাহায্য করতে পারতাম, আমি আপনার সাপোর্ট করতে পারতাম কিছুটা হইলেও। যাই হোক, আমি নিজে নিজে এই জায়গাটার মধ্যে একটা জায়গা তৈরি করার চেষ্টা করতেছি। তুই কথাটা শুনে সে চুপ হয়ে গেছে, সে কোনো কথা আর বলে নাই, শুধু বলতেছিল তোমার শরীর অনেক অসুস্থ হয়ে যায়, তোমার উপর অনেক প্রেশার পড়ে যায়। বলছে এই জিনিসটি আমার জন্য না, এটা বুঝছেন না যে আমার শরীরের উপর অনেক ধকল চলে যায়, আমার শরীরের উপর অনেক প্রেশার পড়ে, এটা আমার জন্য অনেক, এর থেকে আর বেশি কিছু লাগবে না। এটাই কয়েকজন স্বামী বলে, এটাই কয়টা স্বামী বলে। তো আমি আপনাদের একটা কথা বলি, আমি কখন আমার সামনে বড়াই করে কথা বলি না, কারণ তার যে পুরা সব সাইডে সে ভালো সেটা কিন্তু না। একটা মানুষ কিন্তু কখনো সব সাইডে ভালো হয় না, আমি কি নিজে সব সাইডে ভালো না, আমি নিজেও কখনো সব সাইডে আমি পারফেক্ট না, সেও কিন্তু সব সাইডটা পারফেক্ট না। এমন না যে তার সব সাইডে আমার ভালো লাগে, না, তার সব সাইডে যে আমার ভালো লাগে সেটা কিন্তু না। এবং আমি যে তাকে গ্যারান্টি দিই যে আমি সবসময় একটাই কথা বলি যে এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো দেখতেছি, আমি অনেক ভালো পাইতেছি, বাট আগামী দিনগুলোতে কী হবে সেটা আমি জানি না, এটা তো আমার হাতে নেই। কারণ অতীতে কী হয়েছে সেটা আমি জানি, বর্তমানে কীভাবে চলতেছে সেটা আমি জানি, বাট ভবিষ্যৎ তো তার আমার হাতে না। ভবিষ্যতে সে মানুষটা এরকম নাই থাকতে পারে, নাও হতে পারে, সেরকম আর মন মানসিকতা নাও থাকতে পারে, চেঞ্জ হইতেই পারে, মানুষ মাত্রই পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হয়। তো যাই হোক, আমি জানি না মানুষটা আগামীতে কেমন থাকবে। আমি যদি এই প্ল্যাটফর্মে থাকি আপনারা অবশ্যই দেখতে পারেন, লাগে ফেসবুকে কাজ করতে বেশি কঠিন হবে ফেসবুকে। এখানে তেমন কোনো কাজই নেই, জাস্ট ভিডিওটা আপলোড করতে 2-3 ঘন্টা লাগে, 2-3 ঘন্টা এখানে শ্রম দিলে হয়ে যায়। বাট ফেসবুকে প্রচুর কষ্ট করতে হয়, আমার হাঁটতে হয় এখানে, আমি ওইভাবে অতটাও টাইম দিতে পারি না ফেসবুকে। আজকে আমি এই যে কষ্টটা করতেছি, এই যে শ্রমটা দিতেছি, আল্লাহ যদি কখনো আমার এখানে সফলতা দান করে, তো আমি শুধু একটাই কথা জানি, যেই মানুষ আমার প্রত্যেকটা জায়গায়, আমার লাইফের প্রত্যেকটা জায়গায়, আমার কষ্টের প্রত্যেকটা জায়গায় আমার হাত ধরে রাখছে, আমার সাপোর্ট দিচ্ছে, আমার পিছন দিকটা পুশ করছে যে তুমি আগায় যাও, আমি তোমার পিছনে আসছি, যেই মানুষটা কারণে আজকে আমি এখনো পর্যন্ত স্টিল নাও সব কাজ করতে পারতেছি, এই মানুষটা ছাড়া দ্বিতীয় কোনো মানুষের আমার আর কোনো প্রয়োজন নাই, যেটা সত্য কথা। আল্লাহ যদি আমার কখনো সফলতা দান করে, আমি এই মানুষটা ছাড়া কখনো আর কারো চিনতেও যাব না, জানতেও যাব না, বুঝতেও যাব না, প্রয়োজন নয় আমার আর কোনো মানুষের। কারণ এই একটা মানুষ হয়ে দেখছি যে আমার এই কষ্টের সময় যখন আমার সব দিক দিয়ে যখন খালি হয়ে গেছে, এই মানুষটাই আমার শুধুমাত্র করে রাখছে, আটকায় রাখছে। এই মানুষটাই শুধুমাত্র আমার এমন কিছু কার্যকলাপ করে, এমন কিছু কথা বলে যে দেখা যায় আমি অনেক বেশি ডিপ্রেশনে থাকলেও আমার মনটা ভালো হয়ে যায়, আমার মুখে হাসি সে ফুটাইতে পারে। যেই মানুষটা কারণে আজকে আমি বলি এই পর্যন্ত যাইতে পারতেছি বা এতটা স্ট্রাগল আমি করতে পারতেছি, আল্লাহ যদি আমার ভাগ্যে সফলতা রেখে রাখে, আমি অন্য আর কাউকে চিনতে যাব না, আমার দুনিয়াটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, আমি আমার দুনিয়াটা পুরোটাই চেঞ্জ করে ফেলব, পুরোটাই। এটা আপনাদেরকে সাথে নিয়ে, কারণ আপনারা আমার যে পরিমাণ ভালোবাসা দিতেছেন, যে পরিমাণ সাপোর্ট আপনারা আমার করতেছেন, আমি আমার প্রত্যেকটা কর্মক্ষেত্রে, আমি আমার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পদক্ষেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার পুরো দুনিয়াটা আরে চেঞ্জ করে ফেলব, আমি আমার জগৎটা চেঞ্জ করব, আমি আমার জগতের মানুষগুলো আরে চেঞ্জ করে ফেলব। আর ওই জগৎটাতে আমি যে নতুন জগৎটাতে পা দিব, সেই জগৎটাতে আমার স্বামী আর সন্তান ছাড়া কেউ থাকবে না। কারণ আমি আর কোনো মানুষকে চাই, যেটা সত্য, আমার আর কাউকে দরকার নেই। কারণ এটা এমন একটা সুন্দর জগৎ, আমি এইখানে কোনো নোংরা মানুষ চাই না, যে আমার এই সুন্দর জগৎটাতে কোনো নোংরা মানুষদের আবির্ভাব ঘটে। তো আমি শুধু আপনাদের কাছে এতটুকুই বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সবাইকে দেখাই দিতে পারি, সেটা আপনাদের সাথে করে নিয়ে, যে একটা পুরুষের সাপোর্ট যদি একটা নারীর মাথায় থাকে, সেই নারীটা কতদূর পর্যন্ত যাইতে পারে, এটা শুধুমাত্র আপনাদের সাপোর্ট পাইলেই সম্ভব।
আপনারা আমার সাপোর্ট করবেন, আপনারা আমার ভালোবাসা দিয়ে যাবেন, আমি আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করব। যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, বড় হয়ে যেতেছে। তো